এই পৃথিবীতে তোমার খোঁজ মানুষ ততক্ষণ নিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার প্রয়োজনে আসো। প্রয়োজন ছাড়া তোমার সাথে কেউ মিশবে না। আবার দেখবা যে তোমাকে প্রয়োজনে কাছে টেনে নিবে, প্রয়োজন শেষে সেই তোমাকে দূরে ঠেলে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি পুরো ভিডিওর সাথে থাকবেন। তাই নিজের প্রয়োজনে নিজেকেই উঠে দাঁড়াতে হবে। হতাশা থেকে নিজের প্রয়োজনে নিজেকে তুলে আনতে হবে। কেন আমরা চাইলেই মুভ অন করতে পারি না জানেন? কারণ আমরা এতটাই বৃথা সময় নষ্ট করে ফেলেছি অন্যের পেছনে। অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের মূল্যবান যে সময়টা, সে সময়টা নষ্ট করে ফেলেছি। তার মন মর্জি মতো চলতে চলতে, তার মন জয় করতে করতে নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছি। যে সময়টা ইনভেস্ট করেছি অন্যের পিছনে, তার বদলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি না। তাই আস্তে আস্তে আমরা হতাশার মধ্যে ডুবে যাই। আর এই হতাশা থেকে নিজেকে তুলতে অনেকটাই সময় নষ্ট করে ফেলি। অন্যের পিছনে সময় দিয়ে, অন্যের কথা চিন্তা করে, তার ভালো থাকা খারাপ থাকা নিয়ে ভেবে ভেবে নিজের কথা চিন্তা করতে ভুলেই যাই। সবচেয়ে বড় আফসোসের জায়গা কোথায় জানেন? যখন দেখি অন্যের পিছনে ছুটতে ছুটতে প্রাপ্তির খাতাটা শূন্য, নিজের জন্য কিছুই নেই। কিছুই না পাওয়ার আক্ষেপটা একজন মানুষকে কষ্টের ভিতর আরও বন্দি করে ফেলে। মাথায় তখন একটি চিন্তাই আসে, যদি অন্যের পিছনে সময় নষ্ট না করতেন, সেই সময়টা যদি নিজেকে দিতেন, নিজের ক্যারিয়ারের দিকে দিতেন, তাহলে হয়তো বা আপনি যে জায়গায় আছেন সে জায়গা থেকে হাজার গুণ ভালো অবস্থানে থাকতেন। তার প্রতি ভীষণ মায়ায় পড়ে আপনি আপনার অন্তর্জগৎকে নষ্ট করে ফেলেছেন। এখন হয়তো ঘুরে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছেন না। তার প্রতি জেদ, রাগ, ক্ষোভ, দিনে দিনে আপনি হতাশার ভিতর চলে যাচ্ছেন। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে উঠে দাঁড়ানোর শক্তিটুকু আর খুঁজে পাচ্ছেন না। কারণ যে পর্যায়ে আপনি যেতে পারতেন আর যে পর্যায়ে আপনি আছেন, এই ব্যবধানের জন্য মানুষটাকেও আপনি কখনো দায়ী করতে পারবেন না। কেন জানেন? কারণ সেখানেও মানসিক দুর্বলতাটা আপনারই ছিল। আপনি দেখেও না দেখার ভান করেছিলেন, খোলা চোখে অন্ধ হয়েছিলেন। তাই সঠিক সময়ে নিজের ভুল বুঝে শুধরে নিন। হতাশার মধ্যে ভেঙে না পড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। কথায় আছে না, যদি তুমি ভেঙে পড়ো জীবন নষ্ট, ঘুরে দাঁড়ালেই জীবন সুন্দর। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজের পায়ের নিচের মাটি মজবুত করুন, শক্ত করে ফেলুন নিজের মনকে। নিজের মনকে এইটা বোঝান, আপনি চাইলেই সম্ভব। এখনো কিছুই শেষ হয়ে যায়নি। যেখানে একবার ঠকে গেছেন সেখানে বারবার ফিরে যাওয়াটা বোকামি। যারা একবার ঠকে গিয়েও শিক্ষা নিতে পারেনি, তাদের জীবনটা করুণ পরিণতিতেই ভাঙতে ভাঙতে যাবে। আর ঘুরে দাঁড়ালেই জীবন সুন্দর। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।